ধর্মবতার, আমরা খুব ছোট মানুষ, এই সামান্য শর্ট ফিল্ম প্রডিউস করার টাকাও আমাদের কাছে নেই, তাই এমন একটা অফার পেয়ে আমরা সেটা ফিরিয়ে দিতে পারিনি। মিথ্যে কথা, মিথ্যে কথা ধর্মপত্র, ওরা মিথ্যে বলছে, বানিয়ে বানিয়ে বলছে। আমি কিচ্ছু বলিনি এগুলো। আপনি বলেননি? না, বলিনি আমি। ধর্মবতার, উনি যে এই প্রস্তাব দিয়েছেন তার প্রমাণ স্বরূপ ওনার কল রেকর্ডিংস আপনার সামনে পেশ করতে চাই। পারমিশন গ্রান্টেড। ম্যাডাম, এই যে কাজটা করতে যাচ্ছি, কোনো ঝামেলা হবে না তো? মানে পুলিশ টুলিশের ঝামেলা? আরে কিচ্ছু হবে না। আমি সাক্ষ্যজিৎ চ্যাটার্জির পার্সোনাল ম্যানেজার, বাচ্চুদা ওনার প্রোডাকশন ম্যানেজার। কোথায় পুলিশের ঝামেলা হয় আর কোথায় হয় না, হলে কি করতে হয় সব আমাদের জানা আছে। আপনি শুধু মন দিয়ে শুটিংটা করুন। না মানে ম্যাডাম, পারমিশন নিলে তো অনেক টাকা লাগবে বলছিলেন। এই যে পারমিশন ছাড়া শুটিংটা করছি, প্রবলেম হবে না তো ম্যাডাম? আরে ধুর, কিচ্ছু হবে না। আমরা কি বিশাল বিশাল ক্রেন, বড় ক্যামেরা নিয়ে শুট করতে যাচ্ছি নাকি? ছোট্ট ইউনিট ফুটুস করে শুট করে নিয়ে চলে আসবো, কিচ্ছু হবে না, কেউ টের পাবে না, নিশ্চিন্তে থাকবে। এ কি? এ তো আশিরই গলা। স্যার, স্যার এই কথাটা পুরো একটা অন্য কনটেক্সটে হয়েছিল। শুটিং এর পারমিশন নিয়ে হয়েছিল, শুটিং এর লোকেশন নিয়ে হয়েছিল ধর্মপতার। তাছাড়া এইরকম কথোপকথন তো প্রোডাকশন এবং ডিরেক্টরের মধ্যে হয়েই থাকে ধর্মবত। এখানে আগে পরে রেকর্ডিংয়ের কথাটা কেটে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এইটুকু শোনালে তো হবে না। আর শিল্পের জন্য কোনো মানুষের যদি ক্ষতি না হয়, সেক্ষেত্রে আর্টের মানুষজন তো এইটুকু লিবার্টি নিতেই পারে। আর তার জন্য এটা প্রমাণিত হয় না যে আমার মক্কেল একটা অশ্লীল ছবি করার জন্য এই সমস্ত কথাবার্তা বলেছিলেন। আরও আছে স্যার, আরও আছে। প্লিজ আপনি পরে ক্লিপিংটা শুনুন। আপনি এই ক্লিপিংসটা শুনলেই বুঝতে পারবেন যে উনি কোনো শিল্প করতে যাচ্ছিলেন না, বরং এই অনৈতিক কাজটাই করতে যাচ্ছিলেন। না হলে কেউ এভাবে লোভ দেখায় না, টোপ ফেলে না। প্লিজ আপনি পরে ক্লিপিংটা চালান। আমি নন্দিনী বলছি ম্যাডাম। বলছি আপনি সাক্ষ্যজিৎ স্যারের সাথে কথা বলে আমাদের ফিনান্সের ব্যাপারটা নিয়ে কথা বলবেন তো?